তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার নাম কি, তুমি কি বলবে? বলো, আমি কি বলবো? শোনো, তুমি বলবি যে তোমার নাম মালিনী। কি বলছো ললিতা? মালিনী কাদেরকে বলে? যারা মালা বিক্রি করে। তা আমার নাম যদি মালিনী হয়, আমাকে কি মালা বিক্রি করতে হবে? হ্যাঁ, তোমাকে কয়েক গাছি ফুলের মালা তৈরি করে দেব, সেটাকে বিক্রি করতে নিয়ে যাবে, আর ওই বিক্রি করতে করতে তুমি রাধা দর্শন পেয়ে যাবে। তা ললিতা গোবিন্দকে আজকে মালিনীর বেশে সাজিয়ে দিয়েছে। এবার গোবিন্দ কি করছে? আজকে সেজে মালা বিক্রি করতে যাচ্ছে। এবার গোবিন্দ কি করেছে? এই ভালো করে নারীর বেশে সেজে আমার গোবিন্দ চলে যাচ্ছে কোথায়? মালা বিক্রি করতে। তোমরা কে মালা নেবে গো? আমার এক গাছি নয় দুই গাছি নয়, আমার এক গাছি নয় দুই গাছি নয়, মালা সাজা এনেছি ও ব্রজবাসী। তোমরা কি কেউ আমার মালা নেবে? আমার মালা কি তোমরা কিনবে? আমার মালার গুণ জানতে চাইছো? কটা বলবো? দুটো বলি। আমার মালা কিনে যে জন গলে করি, দূর দেশে থাকে প্রতি ঘরে ফিরিবে। আমার মালা কিনে যে জন গলে করি, দূর দেশে থাকে প্রতি ঘরে ফিরিবে। আমার মালা কিনে যে জন গলে করিবে, দূর দেশে থাকে প্রতি ঘরে ফিরিবে। আমার এক গাছি নয় দুই গাছি নয়, মালা ভালা শোনো, আমার মালার দাম যে যেটা দেবে সেটাই নেবো। আর একটা গুণ বলি, শোনো। আমার শুনবে আরেকটা গুণ। আমার মালা কিনেছে জন গলে করিবে, আর প্রতি দ্বিগুণ ভাবে ভালোবাসিবে। আমার মালা কিনেছে জন গলে করিবে, আর প্রতি দ্বিগুণ ভাবে ভালোবাসিবে। আমার মালা কিনেছে জন গলে করিবে, আর প্রতি দ্বিগুণ ভাবে ভালোবাসিবে।
এসে দাঁড়িয়েছে, রাধারানীকে জিজ্ঞেস করছে, ও রাধে, তুমি কি মালা নেবে? ভালো রাজনৈতিক মালাহারা এনেছি বিশ্ব এবার ললিতা হচ্ছে রাধা গোবিন্দের মিলনের গুরু। এই যে ও মালিনী, তোমার মালাটা যদি আমাদের রাধারানীর গলাতে পরিয়ে দাও তবে তোমার মালাগুলো আমরা নেব। এবার মালিনী গিয়ে এইভাবে মাথাতে ঘোমটা দিয়ে এবার রাধারানীকে মালা পরাতে যাচ্ছে। এবার যেই না রাধারানীকে মালাটা পরাতে যাবে, ওই বাঁকা নয়ন দেখে হাতে দিলেন আর রাধারানী গোবিন্দের বদনে তুলে দিলেন। সেই প্রসাদ সমস্ত সখীরা ভক্ষণ করলেন। তাহলে এতক্ষণে যে আমরা কীর্তন গান শ্রবণ করলাম, তাহলে আমরা কি প্রসাদ পাইনি? আমরা কৃপা প্রসাদ দেখে তোদের কি মনের বাসনা? ললিতা বলছে, রাধে ভুলে গেলি? তোর গোবিন্দকে যখন আমি এনে দিলাম তোকে কি বলেছিলাম? ওই যুগলের চরণটা যেন তুই আমায় মাথায় দিবি, কিন্তু সবার প্রথমে তুই একবার গোবিন্দের কাছে গিয়ে দাঁড়া। সেই দৃশ্যটাকে আমরা দর্শন করব। একবার দাদা তো দেখি